Welcome to Party Street. আজকে আমরা আলোচনা করতে চলেছি ভারতের সুলতানি রাষ্ট্রের প্রকৃতি নিয়ে। একটা বিতর্ক প্রায়ই আমাদেরকে ভাবায় বা দীর্ঘদিন ধরে ঐতিহাসিকদেরও ভাবিয়েছে। সেটা হচ্ছে যে দিল্লির যে সুলতানি সাম্রাজ্য, তার যে রাষ্ট্রীয় ব্যবস্থা, সেটার প্রকৃতি কেমন ছিল। একটা সময়ে অনেকেই মনে করতেন যে দিল্লির সুলতানি শাসনের প্রকৃতি আসলে একটা ধর্মাশ্রয়ী রাষ্ট্রের প্রকৃতি, বা যেটাকে ইংরাজিতে থিওক্রেসি বলা হয়ে থাকে। অর্থাৎ দিল্লির সুলতানি সাম্রাজ্য ধর্মীয় বিভিন্ন ধরনের প্রভাব এবং উলেমাদের দ্বারা পরিচালিত হয়। পরবর্তীকালে এই যে ধারণাটা, সেটা নানাভাবে চ্যালেঞ্জড হতে শুরু করেছিল এবং কোনো কোনো ঐতিহাসিক সম্পূর্ণ ভিন্নতর একটা দৃষ্টিকোণ থেকে দিল্লির সুলতানি রাষ্ট্রকে বিচার করতে শুরু করেছিলেন। এখন তাহলে বিতর্কের প্রথম অংশটা এরকম থাকতে পারে। একদিকে একদল বলছেন যে দিল্লির সুলতানি আসলে একটা ধর্মাশ্রয়ী রাষ্ট্র, বা যেটাকে আমরা বলতে পারি থিওক্রেসি। আর একদিকে আরেকদল ঐতিহাসিক মনে করছেন যে দিল্লির এই সুলতানি সাম্রাজ্য আসলে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, বা আরেকটু পরিষ্কার করে বললে সেখানে ধর্মের প্রভাব যতটা আছে বলে মনে করা হচ্ছে, আসলে ধর্মের প্রভাব সেখানে ততটা ছিল না। সেটা পুরোটাই একটা ইলিউশন বা দৃষ্টিভ্রম, এবং তারা নানা যুক্তি দিয়ে প্রমাণ করতে চেয়েছেন যে ভারতীয় যে ইসলামীয় রাষ্ট্র সুলতানি যুগে, তার প্রকৃতি অবশ্যই সেন্ট্রাল এশিয়ার থেকে সম্পূর্ণ আলাদা ছিল। এখন তাহলে থার্ড লেয়ারে এসে একটা প্রশ্ন থেকে যায় যে এটা যদি থিওক্রেসি বা থিওক্রেসি নয় যদি মেনে নিই, তাহলে এই সুলতানি রাষ্ট্রের প্রকৃতিটা কি ছিল। সেটাও কিন্তু আমরা খুব সংক্ষেপে একটু দেখবার শেষের দিকে চেষ্টা করব, যে যদি এটাকে আমি থিওক্রেসি বা ধর্মাশ্রয়ী রাষ্ট্র না বলি, তাহলে এটাকে আমরা কিভাবে ক্যাটেগরাইজ করব, বা এটার প্রকৃতি কেমন ছিল সেটাকে আমরা কি বলবো। এখন এই জায়গাটায় আমাদের আরেকটা বিষয় একটু মনে রাখতে হবে, যে এই যে আলোচনাটা আমরা করতে চলেছি, আমি কিন্তু এখানে বিভিন্ন ঐতিহাসিকদের মতামতগুলোকেই কেবল তুলে ধরব। অর্থাৎ পরিষ্কার করে দেওয়া ভালো শুরুতেই, যে আমরা এখানে যে মতামতগুলো আলোচনা করতে চলেছি সেগুলো কোনোটাই আমার ব্যক্তিগত মতামত নয়। এতদিন ধরে বিভিন্ন ঐতিহাসিক যে যে দৃষ্টিকোণ থেকে দিল্লির সুলতানি সাম্রাজ্যকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, আমি তাদের মতামতগুলোকে পরপর তুলে ধরব। আশা করি তোমাদের ভালো লাগবে, পরীক্ষার ক্ষেত্রেও কাজে লাগবে বলে আমার মনে হয়। এবং তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করবে, অবশ্যই কমেন্ট করবে, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে, এবং কোনো কিছু জানবার হলে ইমেল করবে। এসো আজকের আলোচনা শুরু করা যাক। বেসিক্যালি আমরা আলোচনা করতে চলেছি দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃতি, অর্থাৎ এটি ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল কিনা। তাহলে আমরা আলোচনা করতে শুরু করছি দিল্লির সুলতানি রাষ্ট্র ধর্মাশ্রয়ী ছিল কি, এর প্রকৃতি কেমন ছিল। একদিকে আমরা দেখতে পাই যে আর.পি. ত্রিপাঠী, ঈশ্বরী প্রসাদ, এ.এল. শ্রীবাস্তব প্রমুখ মনে করছেন যে সুলতানি রাষ্ট্র ধর্মাশ্রয়ী রাষ্ট্র। আমি একটু আগেই আমার ইন্ট্রোডাকশন করার সময় তোমাদের বলেছি যে অনেক ঐতিহাসিকই সুলতানি রাষ্ট্রকে ধর্মাশ্রয়ী বলেছেন, তার মধ্যে এরা অন্যতম। অন্যদিকে আই.এইচ. কুরেশি, মোহাম্মদ হাবিব, সতীশচন্দ্র প্রমুখ অনেকেই মনে করছেন যে ধর্মাশ্রয়ী রাষ্ট্রের অধিকাংশ বৈশিষ্ট্যই ভারতের সুলতানি আমলে হয় অনুপস্থিত ছিল অথবা লঙ্ঘিত হয়েছিল। তারা নানা প্রমাণ সহযোগে দেখাবার চেষ্টা করছেন যে ধর্মাশ্রয়ী রাষ্ট্রের বৈশিষ্ট্য বলতে আমরা যেটা বুঝি, সেটা কিন্তু ভারতীয় সুলতানি আমলে অনেক ক্ষেত্রেই ছিল না, অথবা যে নিয়মকানুনের কথা বলা হয়েছিল সেগুলোকে সুলতানরা লঙ্ঘন করেছিলেন। সুতরাং সেক্ষেত্রে ভারতের সুলতানি রাষ্ট্রকে ধর্মাশ্রয়ী বলার কোনো কারণ তারা অন্তত খুঁজে পাচ্ছেন না।
এদের মতে সুলতানি রাষ্ট্র ছিল ধর্মনিরপেক্ষ, সামরিক রাষ্ট্র এবং একটি অভিজাততান্ত্রিক রাষ্ট্র। আমরা আজকে আমাদের পুরো আলোচনায় ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল কি ছিল না, এবং যদি না হয় তাহলে এই ধরনের রাষ্ট্রের প্রকৃতি কি ছিল সেটা নিয়ে অবশ্যই চর্চা করব। থিওক্রেসি শব্দটির যে উৎপত্তি আমরা দেখতে পাই সেটা একটা গ্রিক শব্দ থেকে, যে গ্রিক শব্দটা হচ্ছে থিওস। এই থিওস শব্দটার অর্থ হচ্ছে গড বা ঈশ্বর, অর্থাৎ ঈশ্বরের ওপর নির্ভরশীল একটা যে রাজ্য বা রাষ্ট্র ব্যবস্থা বা সাম্রাজ্য, সেটাকেই থিওক্রেসি সাধারণভাবে বলা হচ্ছে। আমরা কি দেখছি? চেম্বার্স 20th সেঞ্চুরি ডিকশনারি, যেখানে 1968-এ সেটা প্রকাশ হয়েছিল, সেখানে ধর্মাশ্রয়ী রাষ্ট্রের কতগুলো বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। কি কি বৈশিষ্ট্য? এক হচ্ছে সেখানে ধরে নেওয়া হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর সার্বভৌম ক্ষমতার অধিকারী। 2, মানব সৃষ্ট আইনের পরিবর্তে ঈশ্বর সৃষ্ট আইন সেখানে প্রযুক্ত হওয়া উচিত। 3, মনে করা হচ্ছে যে অদৃশ্যমান ঈশ্বরেরই প্রতিনিধি হিসাবে পুরোহিত শ্রেণী ব্যক্তিগত বা গোষ্ঠীগতভাবে রাষ্ট্রীয় কার্য পরিচালনা করবেন, অর্থাৎ এখানে কিন্তু সুলতানের ক্ষমতা ততটা জোরদার নয়। এরকম একটা বৈশিষ্ট্য বা থিওক্রেটিক স্টেটের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করা হয়েছে চেম্বার্স 20th সেঞ্চুরি ডিকশনারিতে। এরপরে হযরত মুহাম্মদের তিরোধানের পর আমরা দেখতে পাই যে খলিফা শরিয়াতের বিধান অনুসারে মুসলমান জগৎকে পরিচালনার জন্য দায়বদ্ধ ছিলেন। অর্থাৎ হযরত মুহাম্মদের যখন তিরোধান হলো তখন ততদিনে যে একটা ইসলামীয় জগৎ তৈরি হয়েছে সেটাকে পরিচালনা কিভাবে করা যাবে সেটা নির্ধারণ করার জন্য যে একটা ভাবনা চিন্তা শুরু হয়, সেখানে বলে দেওয়া হয় যে খলিফা শরিয়াতের বিধান অনুসারে এই মুসলিম জগৎকে পরিচালনা করবেন। তাহলে এখানে মুসলিম জগতের প্রধান হলেন খলিফা, এবং তিনি যে আইন অনুসরণ করবেন সেটা শরিয়াতি আইন বা শরিয়তকে অনুসরণ করে তিনি রাষ্ট্র পরিচালনা করবেন। IH কুরেশি তার একটা বই রয়েছে উলেমা ইন পলিটিক্স, তার পুরো নাম হচ্ছে ইস্তিয়াক হুসেন কুরেশি, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে বইটি। এই যে উলেমা ইন পলিটিক্স বইটা, সেখানে IH কুরেশি লিখছেন, দ্য কালিফেট ইজ আ পলিটিক্যাল ইনস্টিটিউশন সো ফার অ্যাজ ইটস ফাংশনস আর কনসার্নড। অর্থাৎ এখানে শরিয়াতের বিধান অনুসারে মুসলমান জগৎকে পরিচালনার কথা বলা হলেও কুরেশি অন্তত মনে করছেন যে খলিফাতন্ত্র আসলে একটা রাজনৈতিক সংগঠন, যা কিনা একটা বিস্তীর্ণ এলাকার রাজনৈতিক জগৎকে দেখাশোনা করে। অর্থাৎ এখানে তিনি ধর্মের থেকে রাজনীতিকে বেশি গুরুত্ব দিতে চাইছেন। ইসলামী রাষ্ট্রে তাই বলা হচ্ছে ওয়ান স্ক্রিপচার, ওয়ান সভারেন অ্যান্ড ওয়ান নেশন, অর্থাৎ সেখানে একটি নির্দিষ্ট স্ক্রিপচার, অর্থাৎ সেখানে কোরআন এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শরিয়ত, এবং একটি সার্বভৌম ক্ষমতা, সেটি হচ্ছে খলিফা, এবং একটি জাতি, সেটি হচ্ছে ইসলাম। এইভাবেই তারা দেখবার চেষ্টা করেছেন। অপর দুটি উপাদান হল উলেমাদের মধ্যে থেকে নির্বাচিত একজন শেখ উল ইসলাম, রাষ্ট্র শাসন বিষয়ে যিনি শাসককে পরামর্শ দেবেন, অর্থাৎ তিনি হচ্ছেন প্রধান উলেমা, এবং তার সঙ্গে মিল্লাত বা ইসলামীয় জনগণের সৌভ্রাতৃত্ব, যার আওতাভুক্ত হবে ইসলামী জনগণ, রাষ্ট্র প্রদত্ত সুযোগ সুবিধা বা নিরাপত্তা লাভের অধিকারী। অর্থাৎ দুটো সেগমেন্ট, একটা হচ্ছে উলেমাদের মধ্যে প্রধান যিনি শেখ উল ইসলাম, তিনি রাষ্ট্র শাসনের ব্যাপারে এগিয়ে আসছেন, আর ইসলামীয় জনগণের মধ্যে যে একটা ভ্রাতৃত্ববোধ, যেটাকে মিল্লাত বলা হচ্ছে, যারা আওতাভুক্ত হচ্ছে ইসলামী জনগণ, যারা রাষ্ট্র প্রদত্ত সমস্ত সুযোগ সুবিধা এবং নিরাপত্তা লাভ করছেন, এবং এর পাশাপাশি যারা অমুসলিম জনসাধারণ, যারা দিননি, তারা নির্দিষ্ট শর্ত পালনের পরিবর্তে ইসলামীয় রাষ্ট্রের সেবা পেতে
সক্ষম। থিওরিটিক্যালি এটাই বলা হয়েছে। আমার একটি ভিডিও আমি করেছিলাম জিজিআর উপরে, সেখানেও কিন্তু এই বিষয়ে আমি আলোচনা করেছি। কিন্তু উভয় ক্ষেত্রেই মনে রাখতে হবে যে শরিয়তের বা ইসলামীয় আইনের যে নির্দেশ আর বাস্তব অবস্থা দুটো কিন্তু সবসময় এক ছিল না। সেখানে কিন্তু বিভিন্ন ধরনের পরিবর্তন বা অন্যান্য ব্যতিক্রম আমরা দেখতে পাই, এবং সেখানে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে পৌত্তলিকদের জন্য ধর্মশাস্ত্রের কোনো অধিকার স্বীকৃত হয়নি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দুটো ক্যাটেগরি পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে মিল্লাতের অন্তর্ভুক্ত ইসলামী জনগণ, আর একটা হচ্ছে দিমনি, যারা নির্দিষ্ট শর্ত পালনের পরিবর্তে ইসলামীয় রাষ্ট্রের সেবা পেতে সক্ষম, পরিষেবা তারাও পেতে পারেন। এবং উপর দিকে রয়েছেন একজন উলেমা, যিনি শেখুল ইসলাম, যিনি প্রধান উলেমা, রাষ্ট্র শাসন বিষয়ে শাসককে সাহায্য করবেন। আর পৌত্তলিকদের জন্য ইসলামীয় ধর্মশাস্ত্রে কোনো অধিকারের স্বীকৃতি দেওয়া হচ্ছে না। এবং তত্ত্বগতভাবে সুলতান, তিনি হচ্ছেন দার উল ইসলাম, এবং বিশ্বাসীদের কর্তৃত্ব প্রতিষ্ঠার নৈতিক দায় অস্বীকার করেননি তিনি। সুতরাং দারুল ইসলাম, ইসলামীয় রাষ্ট্র এবং বিশ্বাসীদের কর্তৃত্ব তিনি প্রতিষ্ঠা করবেন। দারুল ইসলাম কি না ইসলামীয় সাম্রাজ্য, তিনি ইসলামীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করবেন, বিশ্বাসীদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করবেন, সেই দায় সম্পূর্ণভাবে তাঁর। এর সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আলাউদ্দিন খলজি এবং মুবারক শাহ খলজি ছাড়া অন্যান্য সুলতানরা নিজেদের খলিফার সহকারী বলে গণ্য করতেন এবং ইসলামীয় আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করতেন এবং খলিফার কাছ থেকে নিজ পদের স্বীকৃতি হিসাবে বিভিন্ন উপাধি গ্রহণ করে কৃতার্থ হতেন। তার মানে তারা খলিফার সঙ্গে নিজেকে সংযুক্ত করে কোনো না কোনোভাবে গর্ব অনুভব করতেন, এমনটা দেখা যেতে পারে। 1258 খ্রিস্টাব্দে চেঙ্গিজ খাঁর পৌত্র হলাকু, তিনি আব্বাসীয় খলিফা মুস্তাহসিম বিল্লাহকে হত্যা করছেন এবং বাগদাদে এর ফলশ্রুতি হিসেবে খলিফাতন্ত্রের অবসান ঘটছে। এখন তাহলে প্রশ্ন এসে যাচ্ছে যে খলিফাতন্ত্রের যদি অবসান ঘটে 1258 খ্রিস্টাব্দে, তাহলে পরবর্তীকালে দিল্লির সুলতানগণ কাদের কাছ থেকে অনুমোদন সংগ্রহ করবেন? তারপরেও আমরা দেখতে পাচ্ছি দিল্লির সুলতানগণ নিজেদেরকে খলিফার সহকারী বলে অভিহিত করছেন এবং তাদের মুদ্রায় খলিফার নাম উল্লেখ করছেন এবং কখনো কখনো খলিফার নামে খুতবা পাঠ করছেন, অর্থাৎ খলিফার একটা প্রভাব থেকে যাচ্ছে। আভ্যন্তরীণ বিদ্রোহে বিপর্যস্ত মোহাম্মদ বিন তুগলকের মনে হয়েছিল যে খলিফার অনুমোদন ছাড়া এর থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। তিনি কি করছেন? ততদিনে তো খলিফাতন্ত্রের অবসান ঘটে গেছে। মিশর থেকে আব্বাসীয় খলিফার জনৈক বংশধরকে তিনি খুঁজে বার করছেন এবং তার কাছ থেকে স্বীকৃতিপত্র আদায় করছেন এবং তিনি মিল্লাতের কাছে নিজের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করার চেষ্টা করছেন। সুতরাং এটা গেল তার সময়ের বিষয়। পরে আমরা দেখতে পাচ্ছি ফিরোজ শাহ তুগলকের সময় ধর্মান্তরিতকরণকে সরকারিভাবে উৎসাহ প্রদান করা হচ্ছে। সুতরাং এখানে কিন্তু সবসময় যে শরীয়তি আইনকে সঠিকভাবে অনুসরণ করা হয়েছে এমনটা মনে করার কোনো কারণ নেই। অর্থাৎ বাস্তবের সঙ্গে শরীয়তের কিন্তু অনেক সময় ফাঁক থেকে যাচ্ছে। আইন অনুসারে কিন্তু দিমনিরা যদি নির্দিষ্ট শর্ত পালন করেন তাহলে তারা স্বধর্মে থেকেই সাম্রাজ্যের মধ্যে অবস্থান করতে পারে, কিন্তু এখানে আমরা ধর্মান্তরিতকরণের কিছু কিছু নিদর্শন দেখতে পাচ্ছি। তাহলে এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা বিষয়, যেখানে কিন্তু ধর্মীয় আইনের সঙ্গে বাস্তবের পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। এই যুগে উলেমা তন্ত্র প্রাতিষ্ঠানিক চরিত্র না পেলেও বা উলেমা পদ বংশানুক্রমিক না হলেও তারা বিশেষ ক্ষমতা বলে শরীয়তের ব্যাখ্যা করতেন এবং সুলতান তা মান্য করতেন এবং উলেমাদের সম্মতি ছাড়া কোনো কাজ করতে ভীতি বোধ করতেন। অর্থাৎ এটা যদি সত্যি হয় তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে সুলতানি সাম্রাজ্যের উপরে তথা সুলতানদের উপরে উলেমাদের একটা গভীর প্রভাব কিন্তু কাজ করছে। আলাউদ্দিন খলজি ও মোহাম্মদ বিন তুগলক উলেমাতন্ত্রের প্রভাব থেকে রাজনীতিকে কিছুটা মুক্ত করতে চাইলেও এইগুলো ছিল ব্যতিক্রম, সাধারণভাবে কিন্তু তারা মুক্ত করতে পারেননি। ইউসুফ হুসেন তিনি বলছেন যে বিচার ও প্রশাসনের অধিকাংশ পদে
উলেমারা নিজেরা নিয়োজিত হয়েছিল এবং ফলে সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থায় তাদের পক্ষে নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয়েছিল। খুব গুরুত্বপূর্ণ পদগুলোকে যদি উলেমারা কবজা করে রাখতে পারে তাহলে সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থায় তারা নিয়ন্ত্রণ কায়েম করতে পারবে। ধর্ম ও রাজনীতির মিলনের ফলে রাষ্ট্রযন্ত্রে উলেমাদের প্রভাব ছিল অনস্বীকার্য। এর পাশাপাশি ঈশ্বরী প্রসাদ, এল শ্রীবাস্তব, আর পি ত্রিপাঠী প্রমুখ ঐতিহাসিকগণ পরিষ্কারভাবে উলেমাদের একাধিপত্যের বিষয়ে সহমত পোষণ করেছেন। ঈশ্বরী প্রসাদ লিখছেন পরিষ্কার যে সুলতানি আমলের সামাজিক আইন, রাষ্ট্রীয় আইনবিধি এবং রাজকীয় অনুশাসনের ভিত্তি ছিল শরিয়াতের নির্দেশনামা। আলাউদ্দিন খলজিও রাষ্ট্রনীতিকে ধর্মের বন্ধনমুক্ত করার যে প্রত্যয় ঘোষণা করেছিলেন সেটাও কিন্তু আসলে তার ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে প্রতিবাদ নয়, এটা আসলে ছিল একটা প্রয়োজন ভিত্তিক ঘোষণা। কর ব্যবস্থাও ছিল শরিয়তের নির্দেশ অনুসারে প্রযুক্ত, এমনটা মনে করছিলেন ঈশ্বরী প্রসাদ। এর পাশাপাশি তাই আর পি ত্রিপাঠী, তার একটা বই আছে রাইজ অ্যান্ড ফল অব দ্য মুঘল এম্পায়ার, তার শুরুর দিকে তিনি যে আলোচনা করেছেন, এখানে আমরা যদিও ভলিউম 2 বইটা দেখতে পাচ্ছি, সেখানে তার আলোচনা রয়েছে। সেখানে তিনি পরিষ্কারভাবে বলছেন যে সুলতানি আমলে সমস্ত প্রতিষ্ঠানের একমাত্র লক্ষ্য ছিল শরিয়তের নির্দেশ বাস্তবায়িত করা। সুতরাং তাদের বক্তব্য থেকে পরিষ্কার যে প্রশাসনের উপর উলেমাদের প্রভাবের ব্যাপকতা সম্পর্কে দ্বিমতের অবকাশ থাকলেও সদ্য প্রতিষ্ঠিত সুলতানি রাষ্ট্রের এদের যথেষ্ট রাজনৈতিক প্রভাব অনস্বীকার্য, যা রাষ্ট্রের সংহতির সহায়ক ছিল না। তার মানে এখানে উলেমা তত্ত্বের যথেষ্ট প্রভাব ছিল, পরে এদের প্রভাবে চরিত্র পাল্টালেও কোনো না কোনোভাবে প্রভাবটা কিন্তু থেকে গিয়েছিল। সুতরাং এখানে প্রভাব ছিল সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এরা পরিষ্কার বলছেন যে প্রভাব অবশ্যই ছিল। আমরা পরে কয়েকজনকে দেখতে পাচ্ছি, যেমন মোহাম্মদ হাবিব, ইকতিদার আলম খান, কে এম আশরাফের একটা বই আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, লাইফ অ্যান্ড কন্ডিশনস অব দ্য পিপল অফ হিন্দুস্তান, এবং তার সঙ্গে সঙ্গে সতীশচন্দ্র। এরা প্রত্যেকেই কিন্তু বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এবং বিভিন্ন ঘটনা পরম্পরাকে বিশ্লেষণ করে সুলতানি রাষ্ট্র আদৌ ধর্মাশ্রয়ী ছিল কিনা সেই নিয়ে প্রশ্ন তুলেছেন এবং সেই নিয়ে বিভিন্ন আলোচনা করেছেন। অর্থাৎ তাদের এই বক্তব্যগুলোকে আমরা এবার দেখবার চেষ্টা করব। জিয়াউদ্দিন বারানির ফুতুহ-ই জাহানদারি গ্রন্থে, এই যে ফুতুহ-ই জাহানদারি গ্রন্থের কথা আমরা বলছি, সেখানে সুলতানের রাষ্ট্র দর্শন সম্পর্কে মানবিক, সার্বজনীন এবং বাস্তবমুখী তত্ত্বের কথা বলা আছে। এবং এই যে রাষ্ট্র দর্শনের কথা বারানি উল্লেখ করছেন তার সঙ্গে কিন্তু ইসলামীয় রাষ্ট্র দর্শনের বহু অমিল খুঁজে পাওয়া যেতে পারে। এবং ইশতিয়াক হোসেন কুরেশি, IH কুরেশি, তিনি তার যে বইটা আমি আগেই দেখিয়েছি, আবারও স্ক্রিনে দেখা যাচ্ছে, উলেমা ইন পলিটিক্স, সেখানে পরিষ্কার তিনি বলছেন যে শরিয়তের প্রাধান্যবশত অনেকে সুলতানি রাষ্ট্রকে ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলে ভুল করেন। সুলতানি আমলের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে খাঁটি ইসলামীয় আখ্যা দেওয়া কঠিন। অর্থাৎ সম্পূর্ণ একটা বিপরীত মেরু থেকে তারা কিন্তু এই দিল্লি সুলতানির যে প্রকৃতি সেটাকে দেখবার চেষ্টা করছেন। কি বলছেন? মোহাম্মদ হাবিব বলছেন যে ইট ওয়াজ নট থিওক্রেটিক স্টেট ইন এনি সেন্স অব দ্য ওয়ার্ড অ্যান্ড দ্যাট ইটস ফাউন্ডেশন ওয়াজ নন রিলিজিয়াস অ্যান্ড সেকুলার। অর্থাৎ তিনি পরিষ্কার যেটা বলছেন যে এই যে শব্দটি থিওক্রেটিক স্টেট যে শব্দটি বা থিওক্রেসি যে শব্দটি, কোনো দিক থেকেই সুলতানি সাম্রাজ্যকে আমরা সেটার সঙ্গে এক করে দেখতে পাচ্ছি না। এবং এর যে ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছিল সেটা অধর্মীয় তথা একটা ধর্ম নিরপেক্ষ ভিত্তির উপর এটা প্রতিষ্ঠিত হয়েছিল। আসলে কোরআন বর্ণিত রাষ্ট্র ব্যবস্থায় স্বতন্ত্র সুলতান শাহীর কোনো স্থান নেই, অথচ দিল্লিতে আমরা এই স্বাধীন স্বতন্ত্র সুলতান শাহীকে দেখতে পাচ্ছি, যেটা কিন্তু ইসলামীয় আদর্শ থেকে সম্পূর্ণ আলাদা বলে হাবিব মনে করছেন। কে এম আশরাফের যে বইটি একটু আগে আমি উল্লেখ করেছি, লাইফ অ্যান্ড কন্ডিশনস অব দ্য পিপল অফ হিন্দুস্তান 1200 to 1550 AD,
এই গ্রন্থে তিনি বলছেন যে একটি পরিবর্তিত পরিস্থিতিতে সুলতানির ধারণা গড়ে উঠেছিল যা বিশ্ব ও ইসলামিক আন্দোলনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কেন এই ধরনের নতুন ধারণা, সুলতানির ধারণা গড়ে উঠছে? না, ইসলামের পরিবর্তিত পরিস্থিতিতে এই নতুন ধরনের ধারণা গড়ে ওঠাটা খুব স্বাভাবিক এবং ইসলামের দ্রুত প্রসারের ফলে ইসলামীয় রাষ্ট্র ব্যবস্থা অপ্রতুল হয়ে পড়ে। অর্থাৎ একটু ভিন্ন ধরনের রাষ্ট্র ব্যবস্থা সেটা যদি প্রতিষ্ঠা করা না যায় তাহলে এই বিস্তীর্ণ এলাকাকে শাসন করা মুশকিল। পুরাতন যে শাসনতান্ত্রিক ধারণা সেটাকে যদি আঁকড়ে থাকা হয় তাহলে সমস্যা তৈরি হতে পারে। এবং এই সময়ই এত বড় সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য একটা নতুন রাষ্ট্রীয় আদর্শের কথা বলা হচ্ছে এবং যেটা বলছেন আরব চিন্তাবিদদের একাংশ, যারা বলছেন যে অরাজকতাকে যদি সরাতে হয় তার প্রয়োজনে ন্যায়বোধহীন অত্যাচারী রাজতন্ত্র কাম্য, তারা সেটা প্রচার করতে শুরু করছে। অর্থাৎ এই বৃহৎ ইসলামীয় সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য যে কোনো ধরনের প্রশাসন, সেটা এমনকি ন্যায়বোধহীন অত্যাচারী রাজতন্ত্র, সেটাও কিন্তু তারা বলছেন শ্রেয় যদি এই বিস্তীর্ণ ইসলামীয় সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে হয়। এইভাবে কোরআন অতিরিক্ত বা কোরআন বহির্ভূত একটা রাজনৈতিক তত্ত্বের উদ্ভব শুরু হয়ে গেল এবং ভারতের সুলতানি শাসন এই তত্ত্বেরই ফসল। অর্থাৎ যেখানে একটি বিস্তীর্ণ এলাকায় ইসলামীয় রাষ্ট্রকে টিকিয়ে রাখার জন্যে প্রয়োজনের খাতিরে একটা নতুন ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থা তৈরি হতেও বা তৈরি করতেও তারা দ্বিধান্বিত হবেন না, এরকমটা ধরে নেওয়া হচ্ছে। মদিনার পতনের পর বাগদাদের খলিফার প্রধান কর্মক্ষেত্রে পরিণত হচ্ছে এই বাগদাদ শহরটি এবং তার পাশাপাশি পারসিক সংস্কৃতির সংস্পর্শে আরবদের রাষ্ট্রচিন্তার কিছু মৌলিক পরিবর্তন ঘটেছিল। যেমন আমরা দেখতে পাই যে এই পরিবর্তন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল পারস্যের সাসানীয় বংশের রাজনৈতিক তত্ত্বের দ্বারা প্রভাবিত হয়ে, এবং তুর্কিরা দাবি করতে শুরু করেছিলেন যে সুলতানের যে রাজতান্ত্রিক ক্ষমতা সেটার একটা ডিভাইন অরিজিন রয়েছে, কারণ সেই ক্ষমতা ঈশ্বর প্রদত্ত। অর্থাৎ সুলতান কথার অর্থই হল ক্ষমতা বা কর্তৃত্ব, যাকে নিরঙ্কুশ করার জন্য সুলতানকে জিলুল্লাহ বা আল্লাহর ছায়া এই বলে প্রচার করা হচ্ছে। তার মানে তিনি সর্বশক্তিমান। বিস্তীর্ণ একটা ইসলামীয় এলাকাকে শাসন করতে গেলে এরকম একজন সর্বশক্তিমান শাসককে দরকার, এবং এই পরিবর্তিত পরিস্থিতিতে আসলে শাসক শ্রেণী অনুভব করছিল কোরআন বর্ণিত অনুজ্ঞার সাহায্যে এই বিস্তীর্ণ এলাকা এবং বিচ্ছিন্ন ভূখণ্ড, যেখানে হয়তো সরাসরি ইসলামের যে কেন্দ্রীয় অঞ্চল সেখান থেকে দূরে, সেই ভূখণ্ডগুলিতে ইসলামের নিয়ন্ত্রণ বজায় রাখা সম্ভব নয়। বার্নার্ড লিউইস তিনি একটা অসাধারণ তত্ত্ব দিয়েছেন। আটলান্টিক মান্থলি ফেব্রুয়ারি 1993-তে তিনি একটা প্রবন্ধ লিখেছিলেন। সেই প্রবন্ধটার নাম হচ্ছে ইসলাম অ্যান্ড লিবারাল ডেমোক্রেসি। সেখানে বার্নার্ড লিউইস বলছেন যে এই কারণেই ইসলামের রাষ্ট্র দর্শনে নতুন কথা বলা শুরু হলো। কি নতুন কথা? ব্যক্তি মানুষের সংকীর্ণ চিন্তা, সামাজিক জীব হিসাবে মানুষের সঙ্গবদ্ধতার ভাঙন ধরালে সমন্বয় ও নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন আইন। মানুষ যখন আইন ভঙ্গ করে তখন শক্তির দ্বারা ন্যায় প্রতিষ্ঠার জন্য একজন শাসকের দরকার হয়। অর্থাৎ এখানে কোনো ধর্মীয় অনুজ্ঞা নয়, একটা সামাজিক জীব হিসাবে সঙ্গবদ্ধতার ভাঙন এবং তাদের মধ্যে সমন্বয় নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন হচ্ছে আইন, এবং মানুষ আইন ভঙ্গ করে বলেই সেই আইনকে রক্ষা করার জন্য শাসকের দরকার। অল গজালির ভাষায় যা রাষ্ট্রের হৃদযন্ত্র। সুলতানের একক কর্তৃত্ব, অভিজাতদের দম্ভ ও মিল্লাত থেকে বিচ্ছিন্নতা কোরআনের অনুশাসন ভেঙে দেয়। ভারতের অফুরন্ত সম্পদ নবাগত যোদ্ধাদের কাছে গ্রহণযোগ্য হয়, কারণ এখানে আক্রমণ করলে যে লুণ্ঠন হবে সেই লুণ্ঠনজাত পণ্যর অনেকটা অংশই তারা ভাগ করে নিতে পারবে, যার ফলে তারা প্রলুব্ধ হয়। সুতরাং শরিয়াতের রাজ্য এবং ভারত তথা মধ্যযুগীয় সুলতানির ধারণা কখনোই পুরোপুরি এক নয়, এবং এই নতুন প্রয়োজনীয়তা থেকেই এক নতুন রাষ্ট্রযন্ত্রের উদ্ভব হয়। সেটাই ভারতের সুলতানি, যার সঙ্গে কোরআন বা শরিয়ত বর্ণিত যে ইসলামীয় রাষ্ট্র ব্যবস্থা
তার কোনো মিল নেই। খলিফাতন্ত্রের প্রতি সুলতানদের আনুগত্য কিন্তু বাহ্যিক ছিল বলে তারা অনেকেই মনে করছেন। কারণ একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এই সুলতানদের নিয়োগ বা পদচ্যুতি কোনোটাই কিন্তু খলিফার ইচ্ছাধীন ছিল না। কোন একজন সুলতান তিনি যে সুলতান হতেন সেটা তার সম্পূর্ণ নিজস্ব কৃতিত্বের ফল। খলিফার অনুমোদন প্রার্থনার ভিত্তি ছিল রাজনৈতিক, কখনোই ধর্মীয় নয়। অর্থাৎ এটা একটা রাজনৈতিক সাপোর্ট বা এই স্বীকৃতি পেলে রাজনৈতিকভাবে অধস্তনদের একটা সমর্থন প্রত্যাশা করা যায়। সুতরাং এখানে ধর্মের জায়গা নেই। সুলতান জানতেন যে খলিফার অনুমোদনের তকমা থাকলে ভারতের অভ্যন্তরে ও বাইরে বৃহত্তর মুসলিম সমাজের নৈতিক সমর্থন লাভ করা যাবে। অর্থাৎ সোজা কথায় বললে সুলতানের যে অ্যাকসেপ্টেন্স, তার যে গ্রহণযোগ্যতা, সেটা কিন্তু সাধারণভাবে আরো বাড়বে। সেই কারণে তারা অনেক সময় খলিফার সমর্থন আদায়ে সচেষ্ট হতেন। এবং বলা হচ্ছে যে আলাউদ্দিন খলজির সমন্বয়ক বা তার যে সমন্বয়ক হিসেবে কৃতিত্ব বা মোহাম্মদ বিন তুগলকের মতো জ্ঞানী খলিফার অনুমোদনের প্রত্যাশী ছিলেন না। ভারতে সুলতানি সাম্রাজ্যের উপর উলেমাতন্ত্রের প্রভাবকেও অনেকেই মনে করছেন অতিরঞ্জিত করা হয়েছে এবং এই গোষ্ঠী প্রকৃত ইসলামী রাষ্ট্রের যে ধরনের প্রতিপত্তির অধিকারী হতো, ভারতে কিন্তু তা সম্ভব ছিল না। ফিরোজ তুগলকের আমলের কিছু ব্যতিক্রম বাদ দিলে কেবল সুলতানের ইচ্ছা অনুযায়ী ধর্ম সংক্রান্ত কিছু পরামর্শ দান ও বিচার বিভাগের কিছু উচ্চ পদ লাভ করেই এরা সন্তুষ্ট থাকতে বাধ্য হতো। অর্থাৎ তারা যে একটা সর্বব্যাপী কর্তৃত্ব করছেন, উলেমাদের এই ধরনের কর্তৃত্বকে অনেক ঐতিহাসিক মানতে চাননি। উলেমাগণ প্রশাসনে কর্তৃত্ব স্থাপনের জন্য শরীয়তকে নিজেদের মতো করে সামনে আনতে সচেষ্ট হলেও শীঘ্রই উলেমারা বুঝতে পেরেছিলেন সুলতানের ইচ্ছা অনিচ্ছার বাইরে যাওয়ার রাস্তা তাদের নেই এবং সেই ইচ্ছা অনিচ্ছার সঙ্গে যদি তাল মেলানো না যায় তাহলে তাদেরই অস্তিত্বের সংকট দেখা দেবে বা তাদেরই বিপদ ঘনিয়ে আসবে, এরকমটা তারা মনে করতে শুরু করেছিলেন। সুতরাং তারা এমন কিছু ধর্মীয় নৈতিক ব্যাখ্যা প্রচার করতে শুরু করেছিলেন যা কিন্তু সুলতানেরই কার্যকলাপের সমর্থনে। অর্থাৎ সুলতান একটা কিছু করলেন, তারা সেই সুলতানের কীর্তির সপক্ষে কোনো ধর্মীয় বা নৈতিক ব্যাখ্যা উপস্থাপিত করলেন। অর্থাৎ এখানে উলেমারা কিন্তু সুলতানের ফেভারে কাজ করছেন, কখনোই সুলতানের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কাজ করছেন না। অর্থাৎ উলেমাদের নির্দেশ অনুসারে সুলতান চালিত হতেন না, সুলতানের ইচ্ছা অনুসারে প্রচ্ছন্নভাবে উলেমারা শরিয়তের ব্যাখ্যাকে পরিবর্তন করতেন। অর্থাৎ এখানে সুলতান উলেমাদেরকে প্রভাবিত করেছিলেন, উলেমারা সুলতানকে প্রভাবিত করতে পারেননি। এই জায়গাটা তারা বলবার চেষ্টা করছে। শরিয়াতের বহু নির্দেশও রাষ্ট্রীয় প্রয়োজনে ভঙ্গ করা হতো। যেমন কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছিল। ইসলামে মুসলমানের প্রাণদণ্ড নিষিদ্ধ ছিল, কিন্তু ফিরোজ শাহ তুগলক বাদে অন্যান্য সুলতানদের আমলে তাদের প্রাণদণ্ড দেওয়া হতো। শরিয়াতে সুদ গ্রহণ নিষিদ্ধ হলেও ব্যবসা বাণিজ্যে সরকারিভাবে সেটাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। পৌত্তলিকদের জন্য নাগরিক অধিকার শরিয়তে স্বীকৃত না হলেও হিন্দুরা এমনকি সরকারি পদে নিযুক্ত হতো এবং রাজস্ব বিভাগে তাদের একাধিপত্য ছিল। হিন্দুদের দিম্মি হিসেবে গ্রহণ করলেও ব্রাহ্মণ, স্ত্রীলোক, শিশু ও সহায় সম্বলহীন ব্যক্তিদের জিজিয়া প্রদান থেকে রেহাই দেওয়া হতো। এবং বারানি লিখেছেন, সুলতান রাষ্ট্রের প্রয়োজনে নিয়ম কানুন বা জাওয়াবিত তৈরি করতেন। এটা হচ্ছে সুলতানের নিজস্ব নির্দেশাবলী। আলাউদ্দিন খলজি স্পষ্ট বলেছিলেন, যেটাকে তিনি রাষ্ট্রের পক্ষে প্রয়োজনীয় বলে মনে করবেন তাকেই তিনি আইন হিসাবে গ্রহণ করবেন। এবং সর্বোপরি ইসলামীয় রাষ্ট্রতত্ত্বেও ধর্মীয় নিয়ন্ত্রণ যথেষ্ট দুর্বল বলে সাম্প্রতিককালে অনেক গবেষক মনে করছেন। সো দিজ আর দ্য এক্সাম্পলস, দিজ আর দ্য এক্সেপশনস, যেখানে কিন্তু শরিয়তের নির্দেশকে দিল্লি সুলতানি কিন্তু অমান্য করছে। এই ধরনের রাষ্ট্র ব্যবস্থায় একটা সামন্ততান্ত্রিক ধাঁচের পরিষদ বা সংগঠিত পুরোহিত শ্রেণীর অনুপস্থিতি কিন্তু সুলতানকে আধিপত্য এবং ব্যক্তিগত স্বৈর শাসনের সুযোগ করে দিচ্ছে। শরিয়ত বা উলেমা কেউই কিন্তু তাকে নিয়ন্ত্রণ করতে পারেননি।
কে এম আশরাফ বলছেন যে কোরআনে রাজনৈতিক আদর্শের যতই উদার ভাষ্য করা হোক না কেন, রাজশক্তির এহেন জ্বলন্ত ও নির্লজ্জ স্বেচ্ছাচারিতার সাথে তাকে খাপ খাওয়ানো যায় না। অর্থাৎ কোরআনের আদর্শ সাধারণ মানুষের প্রতি অনেক লিবারাল, কোরআন সেখানে অনেক বেশি উদার, কিন্তু ভারতীয় সুলতানি অনেক বেশি এক্সট্রিমিস্ট, অনেক বেশি অ্যাকিউট, মানুষকে সে নিয়ন্ত্রণ করেছে। সুলতানি রাষ্ট্র যদি ধর্মাশ্রয়ী না হয় তাহলে এর প্রকৃতি কি ছিল সেই প্রশ্ন কিন্তু এখান থেকে এসে যাচ্ছে, এবং সেখানে অনেকেই জিয়াউদ্দিন বারানির যে ব্যাখ্যা সেটাকে তুলে ধরার চেষ্টা করছেন, যেখানে জিয়াউদ্দিন বারানি পরিষ্কার বলছেন যে সুলতানি রাজত্বকালে ভারত ছিল পার্থিব বা ধর্ম নিরপেক্ষ বা জাহানদারি রাষ্ট্র। প্রকাশ্যে ইসলামকে অস্বীকার না করা হলেও তারা জানতেন যে ধর্মদর্শনকে রাষ্ট্রদর্শনে পরিণত করলে বিপদ ঘটতে পারে, অর্থাৎ পুরোটাই যদি ধর্মের দ্বারা নিয়ন্ত্রিত হয় তাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। নরেন্দ্রনাথ ভট্টাচার্যের একটা বই এ প্রসঙ্গে আমি উল্লেখ করব। বইটির নাম হচ্ছে ভারতীয় ধর্মের ইতিহাস। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি বইটি, কভার অংশটা। সেখানে তিনি বলছেন যে শাসকের ব্যক্তিগত উদারতা বা ধর্মান্ধতা কোনটির দ্বারাই রাষ্ট্রনীতি নির্ধারণ হতো না। তাহলে কিভাবে হতো? বাস্তব রাজনীতির দাবি, গোষ্ঠী ও দলগত আনুগত্যের ঘাত প্রতিঘাত থেকেই রাষ্ট্রনীতি নির্ধারিত হতো। অর্থাৎ যেটা বাস্তবে প্রয়োজন আর বিভিন্ন গোষ্ঠী বা দলগত আনুগত্য আদায় করার জন্য যেটা দরকার, বা কোনো একটা গোষ্ঠী বা দল যদি বিরোধী মনোভাবাপন্ন হয়ে ওঠে তাকে অবদমিত করার জন্য যেটা করা দরকার সেটাই বাস্তব রাজনীতির প্রয়োজনীয়তা। এবং তিনি বলছেন ব্যবহারিক জীবনে এই সহাবস্থানটি মুখ্য হয়ে দাঁড়িয়েছিল, ধর্মটা হয়ে গিয়েছিল গৌণ। উলেমাদের সপক্ষে রাখার প্রয়োজনে কোনো কোনো সুলতান অন্য ধর্মাবলম্বীদের বা ধর্ম প্রতিষ্ঠানের প্রতি কঠোর আচরণ করছেন, কিন্তু সেটা সীমিত অর্থে সীমাবদ্ধ থাকত শহরের ক্ষুদ্র পরিসরে, সেটা কিন্তু সার্বিক চরিত্র নয়। বারানির রচনায় সুলতানদের ধর্ম নিরপেক্ষতার অনেক দৃষ্টান্ত আছে বলে তিনি মনে করছেন। সতীশচন্দ্র লিখছেন, এটা আমরা জিজিয়া যখন আলোচনা করেছিলাম, আমাদের আরেকটি ভিডিও রয়েছে, তুমি যারা দেখছো তারা জানো, বা আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। সেখানে সতীশচন্দ্র বলছেন যে জিজিয়ার মাধ্যমে বলপূর্বক হিন্দুদের ধর্মান্তরিত করা হচ্ছে, এটা কিন্তু ঠিক নয়, বা এমনকি তরবারির ভয় দেখিয়েও কখনো সেটা করা হয়নি। তিনি বলছেন যে ধর্মান্তরের জন্য অনেক বেশি দায়ী ছিল কোনো কোনো ক্ষেত্রে হিন্দুদের রাজনৈতিক লোভ, অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি এবং সামাজিক মর্যাদা বৃদ্ধির সীমাহীন আকাঙ্ক্ষা। এইটা সতীশচন্দ্রের মতামত। অধ্যাপক নুরুল হাসান তিনি একটা প্রবন্ধ লিখছেন, প্রবন্ধটার নাম হচ্ছে মধ্যযুগের ভারতে রাষ্ট্র ও ধর্ম সংক্রান্ত কিছু সমস্যা। সেখানে তিনি বলছেন যে ইলতুৎমিশের ন্যায় বিচার তত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে দেখা যাচ্ছে যে ন্যায় বিচারের অর্থ হল সামাজিক ভারসাম্য রক্ষা করা, অর্থাৎ সমাজের কোনো অংশ যেন অপর অংশের অধিকারে হস্তক্ষেপ না করে তা সুনিশ্চিত করা। এখন প্রশ্ন হল, ধর্ম নির্বিশেষে সকল সামাজিক গোষ্ঠীর ক্ষেত্রে এই আদর্শ প্রযুক্ত ছিল কিনা? নুরুল হাসান বলছেন যে অবশ্যই সেটা ছিল। অর্থাৎ ধর্ম নির্বিশেষে সকল সামাজিক গোষ্ঠীর ক্ষেত্রে একটি গোষ্ঠী যেন অপর গোষ্ঠীর ওপরে অধিকারের হস্তক্ষেপ না করে, অত্যাচার না করে, সেটাকে সুনিশ্চিত করা, এটাই হচ্ছে ইলতুৎমিশের মতে সামাজিক ন্যায় বিচার, এবং সেটাই প্রযুক্ত করা হয়েছিল বলে তিনি মনে করছেন। অর্থাৎ এখানে ধর্ম অপেক্ষা রাষ্ট্রের প্রয়োজন অধিক জরুরি বলে বিবেচিত হতো, এবং এটাই ছিল ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি। তাহলে সুলতানি রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে অধিকাংশ ঐতিহাসিক কি মনে করছেন? তারা মনে করছেন এটি ছিল সামরিক এবং অভিজাততান্ত্রিক রাষ্ট্র। ধর্ম, দর্শন বা প্রজাকল্যাণ কোনো কিছুই রাষ্ট্র দর্শন গড়ে তোলেনি। আসলে সবটাই ছিল প্রয়োজন ভিত্তিক। সুলতানের ব্যক্তিগত সামরিক দক্ষতার উপর নির্ভর করত তার অস্তিত্ব ও স্থায়িত্ব, এবং এটা এক ধরনের পুলিশ স্টেট যার প্রধান কাজ ছিল শক্তির দ্বারা রাজ্য জয় করা
আইন শৃঙ্খলা রক্ষা করা এবং রাজস্ব আদায় করা, এর বাইরে কিন্তু কিচ্ছু নয়। এটা করতে গিয়ে যা দরকার হয়েছে সেটা করা হয়েছে এবং গ্রামীণ হিন্দু অভিজাত ও শহুরে তুর্কি অভিজাতদের মধ্যে অকথিত ক্ষমতার বিভাজন সুলতানির অন্যতম বৈশিষ্ট্য। অর্থাৎ প্রত্যেকে প্রত্যেকের মতো করে ক্ষমতা ভোগ করেছেন। সুলতান সুলতানের মতো করে ক্ষমতা ভোগ করেছেন, হিন্দু অভিজাতরা তাদের মতো করে ক্ষমতা ভোগ করেছে এবং মুসলিম অভিজাতরা তাদের মতো করে ক্ষমতা ভোগ করেছে। ডক্টর মুজিব গেজেটিয়ার অফ ইন্ডিয়ার 2য় খণ্ডে সেখানে পরিষ্কার বলছেন যে প্রকৃতিগতভাবে সুলতানি ছিল স্বৈরতান্ত্রিক এবং এককেন্দ্রিক রাষ্ট্র, কিন্তু বাস্তবে আঞ্চলিক শাসকেরা ছিল প্রায় স্বাধীন, কিন্তু তাদের একটা মৌখিক আনুগত্যের দরকার ছিল। সেই আনুগত্যটা না থাকলে কিন্তু সুলতানের ক্ষমতা কিছু নেই। অর্থাৎ এই মৌখিক আনুগত্যের উপরেই রাষ্ট্রের ঐক্য দাঁড়িয়েছিল। তাই বলা যাচ্ছে যে ধর্ম নয়, আসলে কঠোর বাস্তবতার মোকাবিলা, যেটা প্রয়োজন সেটা করা এবং তার উপরে পূর্ণ নিয়ন্ত্রণের উপরেই সুলতানি রাষ্ট্র দর্শন এবং রাষ্ট্রের অস্তিত্ব দাঁড়িয়েছিল। সুতরাং এই যে বাস্তবতা, এটাই সব। এখানে ধর্ম খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়। সো ইট ওয়াজ নট আ থিওক্রেটিক স্টেট। এটাকে ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলা যায় না। পুরোপুরি প্রয়োজন ভিত্তিক একটা সিদ্ধান্ত সুলতানরা নিতেন। সেটার জন্য দরকারে খলিফার দরজায় কড়া নাড়া থেকে শুরু করে যে কোনো কিছু হতে পারে এবং শেষ পর্যন্ত তারা সব সাকসেসফুল হয়েছিলেন। আজকে আমাদের আলোচনা এখানেই শেষ হলো। তোমরা অবশ্যই চ্যানেল দেখতে থেকো, তোমরা লাইক দেবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের শেয়ার করবে, আর আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্র চলে আসবো। ততদিন সকলে ভালো থেকো। আজকে এই পর্যন্ত।